আজ আমরা একটি সিলিং ফ্যান রিপেয়ার করব। এই সিলিং ফ্যানটি ঘুরছে না, যে কোনো কারণে সিলিং ফ্যানটি নষ্ট হয়ে গেছে। আমরা সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি, তো বডির ভেতর থেকে 3টি লিড বের হয়েছে। 2টি লিড আমরা শর্ট করছি, সিরিজ ল্যাম্প জ্বলছে, এবং অন্য লিডটি রেসপন্স করছে না, সিরিজ ল্যাম্প জ্বলছে না। অর্থাৎ একটি কমন ক্যাবেল এবং একটি রানিং আর একটি স্টার্টিং। দেখেন, নিচের 2টি ক্যাবেল শর্ট করলে সিরিজ ল্যাম্প জ্বলছে, এবং উপরের যখন আমি শর্ট করছি সিরিজ ল্যাম্প জ্বলছে না। অর্থাৎ কোনো কারণে কয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা লিড পুড়ে কেটে গেছে। তো আমরা কি করব? সিলিং ফ্যানের বডি খুলব। প্রথমে আমরা কানেক্টর থেকে কানেকশন খুলে নিয়েছি এবং আমরা ডাউন রড খুলব, ক্যাপাসিটার খুলব। তো কানেকশনটি আপনারা যদি খেয়াল করে খুলেন, পরবর্তীতে যখন ফিটিং করবেন তখন ফিটিং করতে সুবিধা হবে। দেখেন, আমরা খুলে নিয়েছি, এই যে খুলে নিয়েছি। তো আরেকটি কাজ করছি, যেহেতু আমরা বডি খুলব, পরবর্তীতে ফিটিং করার সুবিধার জন্য আমরা একটি মার্ক করে রেখেছি এই বরাবর, তাহলে সহজেই ফিটিং হয়ে যাবে। আমরা স্ক্রুগুলো খুলে নিচ্ছি, 3টি স্ক্রু রয়েছে। বেশিরভাগ ফ্যানের বডিতে ফ্ল্যাট স্ক্রু ব্যবহার করা হয়, এ কারণে ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমরা স্ক্রু খুলছি। তো ওই যে আমরা স্ক্রু খুলেছি, ঠিক ওই একই ডায়ার, একই সাইজের স্ক্রু, একটু লম্বা, সেই স্ক্রু আমরা ম্যানেজ করে এখানে পরিয়ে দেব এবং টাইট করে দেব ঘুরিয়ে। তো এইভাবে মূলত আমি সিলিং ফ্যান খুলি। যদি হিট দেওয়া হয় তাহলে সিলিং ফ্যানের বডি নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, রং নষ্ট হয়ে যায়, উঠে যায়। আস্তে আস্তে বাড়ি দিতে হবে, ঘোরাতে হবে এবং স্ক্রুর উপরে বাড়ি দিতে হবে, যে লম্বা স্ক্রু আমি ফিটিং করেছি। মাঝে মধ্যে স্ক্রু টাইট করে নিতে হবে। এভাবে দেখবেন ফ্যানের বডি আস্তে আস্তে খুলে যাবে। বডিতে কোনো প্রকার আঘাত করা যাবে না, তাহলে বডি ফেটে যাবে, ভেঙে যাবে। দেখেন, এই যে আস্তে আস্তে খুলে যাচ্ছে, বডি আলাদা হয়ে যাচ্ছে। মূলত বডি খোলার পরেই বোঝা যাবে কী ধরনের সমস্যার কারণে আমাদের একটি ক্যাবেল রেসপন্স করছে না, কোয়ান্টিনিটি দেখাচ্ছে না। দেখেন, আমি প্রায় খুলে ফেলেছি এবং আমি স্ক্রুগুলো আর একটু প্রেসার দিয়ে সম্পূর্ণ বডি খুলে নিচ্ছি। দেখেন, খুলে নিয়েছি এবং নিচের সাইড ভালো রয়েছে। আমাদের উপরের সাইড দেখতে হবে, যেখানে মূলত লিড সংযোগ করা থাকে কয়েলের সাথে। বেয়ারিং ফ্রি রয়েছে, শুধুমাত্র খেয়াল করুন এই যে লিড অ্যাম্পিয়ার টিউব দিয়ে যে সুপার এনামেল তার বা কয়েলের সাথে ক্যাবেল সংযোগ করা হয়েছে বা লিড সংযোগ করা হয়েছে, সেখানে পুড়ে গেছে, পুড়ে ডিসকানেক্ট হয়ে গেছে। তো আমরা সম্পূর্ণ লিড নতুন করে তৈরি করব। যেহেতু কয়েল মোটামুটি ভালো রয়েছে, একটি স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে কয়েল আমরা শর্ট করে দেব। এই লিডগুলি এখান থেকে পুড়ে গিয়েছিল, তো এইটা মূলত কমন লিড এবং অন্য দুটির একটি স্টার্টিং এবং একটি রানিং। আর একটি কয়েল সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে, এই কারণে আমরা ওই কয়েলটি শর্ট করে দেব। তাহলেই মূলত ফ্যানটি পূর্বের ন্যায় ঘুরবে। দেখেন, যেখান থেকে স্পার্কিং করছে সেখান থেকে কয়েল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে, তো এই কালো পুড়ে কালো হয়ে গেছে, খোলা একটি তার দিয়ে আমরা শর্ট করে দেব, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পূর্ণ কয়েল বাধাই করার কোনো দরকার নেই। তো কিভাবে সিলিং ফ্যানের কয়েল বাধাই করতে হয় এই বিষয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, কয়েক পর্বের, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখব। তো ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ আমি সেখানে সম্পূর্ণ আলোচনা করেছি এবং কিভাবে কয়েল বাধাই করতে হয় সম্পূর্ণ ভিডিওতে দেখিয়েছি। দেখেন, আমি সিরিজ কর্ড ব্যবহার করে কোয়ান্টিটি চেক করছি। দেখেন, হালকা সিরিজ ল্যাম্প জ্বলছে, 200 ওয়াটের বাল্ব জ্বলছে এবং অন্য
একটি ক্যাবেল কমন এবং অন্য একটি ক্যাবেলে যখন শর্ট করেছি সেখানে আলো একটু কম হয়েছে, অর্থাৎ সেটা রানিং কয়েল। যেহেতু রানিং কয়েলে প্যাচ সংখ্যা বেশি থাকে এ কারণে সেখানে রেজিস্ট্যান্স বেশি থাকে। দেখেন আমি যেখানে মেরামত করেছি, যেখানে মূলত কয়েল শর্ট করেছি সেখানে একটু বার্নিশ ব্যবহার করছি যাতে কিছুটা ইনসুলেশন তৈরি হয়। এবং পূর্বের ন্যায় আমি বডির সাথে স্টার্টার ফিটিং করে দেব। দেখেন রোটার খুলে গিয়েছিল, আমি রোটারও এখানে ফিটিং করে দিয়েছি। দেখেন সম্পূর্ণ ফ্রিভাবে ঘুরছে। আমি প্রথমেই ফ্রি করে নিচ্ছি যাতে পরবর্তীতে যখন আমি উপরের বডি ফিটিং করব যাতে কোনোভাবে জাম না হয়। দেখেন আমি উপরের বডি ফিটিং করে দিয়েছি এবং আস্তে আস্তে যদি আমি প্রেসার দেই, সাবধানে হ্যামার দিয়ে বাড়ি দিতে হবে যাতে ভেঙে না যায়। দেখেন আস্তে আস্তে প্রেসার দিয়েছি এবং খুব ভালোভাবে ফিটিং হয়ে যাবে। তো এ পর্যায়ে ফ্যানের যে স্ক্রু ছিল ওই স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করতে হবে এবং আস্তে আস্তে হ্যামার দিয়ে প্রেসার দিতে হবে, তাহলে মূলত ফ্যানের বডি অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন স্ক্রুগুলো আমি টাইট করে দিচ্ছি। ক্যাপাসিটার ক্যারিয়ারের সাথে যে কানেক্টর ছিল তাও আমরা ফিটিং করে নিচ্ছি। তার সাথে কেবল যেভাবে সংযোগ করা ছিল লিডগুলি, কমন কেবল এবং রানিং কেবল, তার সাথে স্টার্টিং কেবল, তাও আমরা সেইভাবে ফিটিং করে নেব। তো ক্যাপাসিটার ঘুরে মূলত স্টার্টিং কয়েল বিদ্যুৎ পেয়ে থাকে এবং রানিং কয়েলে সরাসরি বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে। তার সাথে কমন কেবলটি নিউট্রাল অথবা ফেজ পেয়ে থাকে। এখানে যেহেতু 3টি ক্যাবেল, যদি নিউট্রাল আমি কমন ক্যাবেলে সংযোগ করি তাহলে ফেজ রানিং কয়েলে সংযোগ করব। তার সাথে ফেজ স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে প্রবেশ করবে। খুবই সহজ কানেকশন। যদি এ ধরনের কানেকশন আপনারা বুঝতে না পারেন তাহলে পূর্বের সিলিং ফ্যান রিপেয়ারের বেশ কয়েকটি ভিডিও আমি আপলোড করেছি, সেখানে সিলিং ফ্যানের কয়েল বাদাই করা থেকে শুরু করে ক্যাপাসিটার কানেকশন সুন্দরভাবে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন, তাহলে সিলিং ফ্যান রিপেয়ার সংক্রান্ত কাজগুলি আপনারা সহজেই বুঝতে পারবেন। দেখেন আমি চেক করছি ফ্যান সঠিক রোটেশনে ঘুরছে।